আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অ্যাপ্লাই করছেন এবং যারা প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং শিক্ষক নিবন্ধন পদে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে অনুষ্ঠিত হওয়া প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধানের ভিডিওতে থাকবে ব্যাখ্যা সহ। যেহেতু ব্যাখ্যা সহ থাকবে, প্রশ্নের একটা ওভারঅল ধারণা আপনারা এখানে পেয়ে যাবেন। ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথম প্রশ্ন ছিল, নিচের কোন সংখ্যাটা সবচেয়ে বড়? প্রথমে আমরা কি করব, এখানে যে চারটা অপশন আছে, চারটা অপশনের প্রথমে মান নির্ণয় করতে হবে। স্কোয়ার দিয়ে সবগুলোকে মান বের করে ফেলি। এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে 0.3। মান চারটা দেখলে আমরা এখন বুঝতে পারবো যে কোনটা এখানে বড়। দেখেন, এই চারটা মানের মধ্যে 0.3 এটা বড়। অনেকে হয়তো এইটা দাগায় আসছেন 0.9, এটা কেন হবে না? দেখেন, 9-এর আগে একটা শূন্য আছে, এই জন্য এটা বড় হবে না। পরবর্তী প্রশ্ন ছিল, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? অর্ধমাত্রার বর্ণ হলো 8টা। কি কি? রি, খ, গ মূর্ধন্য, থ, ধ, প এবং তালব্য। সাবান এবং আনারস এই শব্দ দুইটা পর্তুগিজ শব্দ। কুলকাঠের আগুনের প্রকৃত অর্থ হলো তীব্র জ্বালা। কারেক্ট সেন্টেন্স এখানে দেখেন, নোয়িং লিটল আলজেব্রা। আলজেব্রা কম জানে, কি জানে? আই ফাউন্ড হবে, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম। নেক্সট প্রশ্ন, ব্যাংক ক্লোজ এট 4 PM। ট্যাগ কোশ্চেন করতে হবে এখানে। তো এখানে ব্যাংকের পরে এস যুক্ত হবে, ব্যাংকস ক্লোজ এট 4 PM। ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটা? নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা ভারতের বিহারে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফাংশন এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস 10 হলে ফাংশন 0 ইকুয়াল কত? 31তম বিসিএস থেকে রিপিট হয়েছে। আমরা প্রথমে এক্সের জায়গায় শূন্য বসাই দেব। তাহলে এখানে শূন্য বসাইলে শূন্যর উপরে কিউব থাকলে শূন্য হবে, 2 0-র সাথে গুণ আকারে আছে, তাহলে কি হবে? এটা 2 0 0, এবং তাহলে এটা উত্তর হবে ফাংশন 0 ইকুয়াল 10। বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি? 2012 সালের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন থেকে এটা রিপিট হয়েছে। কর্মধারয় সমাস। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে? সঠিক উত্তর হবে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ভিডিওর মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে অ্যাপ্লাই করছেন এবং যারা শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য আমাদের চূড়ান্ত টার্গেট সাজেশন আছে। এই সাজেশনটা থেকে আজকের পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন আসছে। এই সাজেশনের বিশেষত্ব কি? এটার বিশেষত্ব হলো এটা বিষয়ভিত্তিক শর্ট সাজেশন। বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান এই সবগুলাই এখানে দেওয়া আছে। সাজেশনের বৈশিষ্ট্য হলো এটা বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করছি, এবং বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন, 90% কমনের নিশ্চয়তা। হাজার হাজার প্রশ্ন, আমরা বিষয়ভিত্তিক হাজার হাজার যে প্রশ্ন আছে এই প্রশ্ন থেকে আমরা শুধুমাত্র বাছাই করে যে কমন উপযোগী প্রশ্নগুলো আছে সেগুলা আমরা এই সাজেশনের মধ্যে দিছি। অর্থাৎ লাইব্রেরিতে পাওয়া যায় যে মোটা মোটা গাইড, ওগুলার সিলেবাস হলো অনেক বড় সিলেবাস। এই বড় সিলেবাসটাকে আমরা ছোট করে এই সাজেশনে টার্গেট সাজেশন করছি, যাতে আপনারা অল্প সময় প্রস্তুতি নিতে পারেন এই সাজেশন থেকে। আর এই সাজেশনে আরেকটা বিশেষত্ব হলো গণিতের শর্টকাট টেকনিক দেওয়া আছে, 10 সেকেন্ডে আপনারা বৃত্ত ভরাট করে সলভ করতে পারবেন। গণিতের প্রত্যেকটা টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে। তো এই সাজেশনটা আপনারা প্রধান শিক্ষক এবং পরবর্তীতে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা, এবং যারা 18তম নিবন্ধন দিবেন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাজেশনটা নেওয়ার জন্য
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, স্ক্রিনে দেখানো। আর এই নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব, সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন। যারা অ্যাপ্লাই করছেন সবাই অন্তত একবার হইলেও এই সাজেশনটা দেখে যাবেন। সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করতে হবে। এখানে শৈবলিনী, তরঙ্গিনী এবং সরিত এগুলো সমার্থক। UNFCCC এটার পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, অপশনের গ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের পরে টু এর সাথে টু প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একটা প্রশ্ন দেখেন, 1 থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে কত হবে? এই প্রশ্নটা অনেকেই তালগোল পাকায় ফেলছেন। এখানে 1 হলো পূর্ণ সংখ্যা, এখানে দশমিকের আগে 4টা সংখ্যার আগে দশমিক আছে, দশমিক মাথা থেকে ঝেড়ে ফেলেন। 1 যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমরা একটাকে 1000 লিখতে পারি, আর এখানে আছে 999। এবার বিয়োগ করেন, বিয়োগ করলে কত হচ্ছে? 0 থেকে 9 যায় না, এখান থেকে 1 নিব, তাহলে 10 থেকে 9 গেলে 1, আবার সেম 1 ফেরত দেব, 10 থেকে 10 গেলে 0, আবার 1 ফেরত দেব, 10 থেকে 10 গেলে 0, আবার এখানে 1 ফেরত দিলাম, তাহলে আর থাকে কত? 9, 9001, আগে দশমিক দিয়ে দিবেন, উত্তর হয়ে গেল। এই প্রশ্নটা অনেকেই ভুল করছেন। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? এটা 12তম BCS এর প্রশ্ন। বগধার্মিক এবং বিড়াল তপস্বী। বগধার্মিক মানে হলো ভণ্ড, বিড়াল তপস্বীও কাছাকাছি অর্থ। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। এই পংক্তিটির রচয়িতা হলো চণ্ডীদাস। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এখানে পাঠে এটা হলো অধিকরণ কারক, আর যেহেতু এখানে একার আছে তাহলে এটা সপ্তমী বিভক্তি। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? কুদরতি খোদা কমিশন। কোন বানানটা শুদ্ধ? নিরীক্ষণ, এটা শুদ্ধ বানান। নৈরস্যকার, র দীর্ঘইকার, ক্ষেয় মধ্যাহ্ন। সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ? এটা আবেগগত লক্ষণ। অরণ্য রোধন বাগধারার ইংরেজি অনুবাদ হলো ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ, এটার মানে হলো কাজের কথা না বলে অকাজের কথা যেটা বলে সেটাকে বলা হয় টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। টক ইরিলিভেন্টলি, হ্যাঁ। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ বা গোল্ডেন এজ বলা হয় দ্য এলিজাবেথ এজকে বলা হয়। সরি, এটা অপশনের গ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এটার সূত্রটা হলো পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এটা হবে অপশনের ক 9। রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী, তোতা কিসের প্রতীক? তোতা হলো শিশু। কেন শিশু? এটা হলো তোতা পাখিকে অমানবিকভাবে কথা বলা শিখাইছে। উল্লাস, সন্ধি বিচ্ছেদ হবে উত যোগ লাস, অপশনের খ। রং স্পেলিং কোনটা? এটা প্রসপারিটি। বাক্যের ক্ষুদ্রতম একক কোনটা? শব্দ। দ্য গড অফ স্মল থিংস, হু রোড দ্য নোভেল? কে লিখেছেন? অরুন্ধতী রয়। হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বাড়ি, এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? অসঙ্গতি। গসাগু নির্ণয় করুন 4a² তারপর 2a² +1 -1। এটা প্রথমে আমরা প্রথম রাশিটাকে নির্ণয় করব।
টু এ স্কোয়ারকে ভাঙলে টু, ফোর এ স্কোয়ারকে ভাঙলে টু এ স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটা স্কোয়ার যদি দেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দ্বিতীয় রাশিটা লিখবেন, এখানে মিডল টার্ম করব প্লাস টু এ মাইনাস ওয়ান মাইনাস এ। তো প্রথম এই দুইটা থেকে আমরা কমন নিব টু এ, আর থাকে ওয়ান প্লাস ওয়ান, আর মাইনাস ওয়ান কমন নিলে ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে কী রইল আর টু এ মাইনাস ওয়ান আর হইলো ওয়ান প্লাস ওয়ান। এখানে কমন আছে কি দেখেন, কমন আছে টু এ মাইনাস ওয়ান আর টু এ মাইনাস ওয়ান, এটাই হবে উত্তর, টু এ মাইনাস ওয়ান। 18 ফুট একটা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটা বিচ্ছিন্ন না হয়ে 30 ডিগ্রি কোণে মাটি স্পর্শ করছে। তাহলে খুঁটিটা মাটি থেকে কত উঁচুতে ভাঙছে এটা বের করতে হবে। এই প্রশ্নটা একেবারে হুবহু আমাদের যে গণিত টার্গেট সাজেশন দিয়েছিলাম ওইখান থেকে কমন আসছে। মনে করি খুঁটিটা এক্স ফুট উঁচুতে ভাঙছে, এক্স মাইনাস 18 মাইনাস এক্স ইকুয়াল সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। এখন আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ করলে বাইরে হয় কত? 2x প্লাস এক্স ইকুয়াল 18। 2x আর এক্স যোগ করলে হয় 3x আর ইকুয়াল 18। এখন 3 যেহেতু এখানে গুণ আকারে আছে হয়ে যাবে ভাগ, 3 6 18। তাহলে এক্সের মান কত? 6 ফুট। জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ? জ্যোৎস্না এটা অর্ধ তৎসম শব্দ। বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10 ডিসেম্বর। সল্ট অফ লাইফ স্ট্যান্ড ফর, সল্ট অফ লাইফ মানে কি? অনেকে স্যালাইন ওয়াটার দিয়ে আসছেন, এটা ভুল। সল্ট অফ লাইফ মানে হলো ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিস বা মূল্যবান বস্তু। কোন ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত, কোন ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটা সমষ্টি কত? 360 ডিগ্রি হবে। আয়েশা ইজ এ গুড গার্ল, এখানে গার্ল, গার্ল হলো কমন নাউন। টু ইর ইজ হিউম্যান, ফরগিভ ডিভাইন ইজ এ লাইন অফ পোয়েম বাই পপ। পপ লিখেছেন এই লাইনটি। কোনটা নিয় তৎপুরুষ সমাস? অপরাহ্ন নিয় তৎপুরুষ সমাস। অ্যারেঞ্জ শব্দটার বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটা আর পাশাপাশি থাকবে না? এখানে না বলছে। তাহলে অ্যারেঞ্জ এই দুইটা আরকে আমরা পাশাপাশি লিখলে মোট কয়টা শব্দ হয়? এখানে এখানে মোট আছে 7টা বর্ণ আছে। তো যদি আর দুইটার একটা ধরেই আমরা কমন নিই তাহলে থাকবে 6টা। তো এটাকে আমরা 6টা বর্ণকে সাজাবো, সাজাইলে কত পাবো? 360টা উপায় পাবো। আর মোট বিন্যাস হবে কত? 1260। আর যেহেতু মোট বিন্যাস এবং পাশাপাশি সাজানো দুইটা থেকে বিয়োগ করে দিব, তাহলে থাকবে 900। পরবর্তী প্রশ্ন, এ স্কোয়ার বি কিউব বাই সি স্কোয়ার ডি কে এ কিউব এ বি স্কোয়ার বাই সি ডি কিউব দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? এখানে দেখেন আমরা এটাকে উল্টায় দিব, রাশিটাকে গুণ দিয়ে আছে ভাগ হয়ে যাবে গুণ। এ স্কোয়ার আর এ কিউব যদি কাটেন তাহলে আর থাকে কত? এ। আর বি কিউব সরি সি সি আর সি স্কোয়ার কাটলে আর থাকে সি সি। আচ্ছা, এরপরে বি কিউব আর বি স্কোয়ার যদি কাটেন থাকবে বি, আর ডি আর ডি কিউব যদি কাটেন তাহলে থাকবে ডি স্কোয়ার। তাহলে উত্তর হবে কি? বিডি স্কোয়ার বাই এসি, বিডি স্কোয়ার বাই এসি। অপশনের ঘ। আই এম সিক অফ হিম, এটার বাংলা অনুবাদ কি হবে? আমি তাকে সহ্য করতে পারি না, তাকে আমার সহ্য লাগে না। হ্যাঁ, অপশনের খ। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। এই পংক্তিটি কার রচনা? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। 2025 সালে নোবেল পুরস্কার বিজয়ী হলেন কে? আমাদের সাধারণ জ্ঞান থেকে কমন আসছে মারিয়া করিনা মাচাদো। দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটা? বিয়ে পাগলা বুড়ো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়? 2000 সালে। এগুলো সাধারণ জ্ঞান পাঠ থেকে কমন আসছে। বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে? নাইট্রোজেন। 5/6 এর 6/7 ডিভাইডেড 1
এক সমস্ত 3/7-এর সাথে কত যোগ করলে 1 হবে? তো 1টাকে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে এটা পেয়ে যাব। এখানে 6 আর 6 কাটা যাবে, আর থাকে কি 5/7 ভাগ, আর হলো 7 সমস্ত, সরি 10/7 থাকে, ঠিক আছে? এখন কি করতে হবে, যেহেতু ভাগ আছে এটা গুণ করে দিয়ে রাশিটার উল্টাই দেবো, এরপরে কাটাকাটি করব। 7 আর 7 কাটা, আর 5/10, 5 দিয়ে যদি 10-এর কাটেন 2, আর উপরে থাকে 1, তাহলে হাফ। তাহলে 1 থেকে হাফ গেলে আর থাকে হাফ। এটা হলো এই প্রশ্নের উত্তর। প্রত্যেক ভাষায় 3টা মৌলিক অংশ কি? প্রত্যেক ভাষার 3টা মৌলিক অংশ থাকে: ধ্বনি, শব্দ, বাক্য। সিনট্যাক্স মিনস, এটা ইংরেজি থেকে কমন আসছে। সিনট্যাক্স মানে হলো সেন্টেন্স বিল্ডিং বা সেন্টেন্স গঠন। আমিন সেড আই শ্যাল গো টু স্কুল, এখানে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। এটা হবে আমিন সেইড হি উড গো টু স্কুল। এটাও ইংলিশ থেকে কমন। আউট অ্যান্ড আউট মিনস, এটাও কমন আসছে, থরলি। 30 টাকার 75% শতকরা কত? 30/75 ইন্টু 100 ক্যালকুলেশন করবেন। এটার উত্তর হবে 3×25 75, 4×25 100, আর হবে সাইড দিয়ে যদি আপনি 30 ভাগ করেন, সরি ক্যালকুলেশনটা ভুল হয়েছে, এখানে 4 দিয়ে না 3 দিয়ে যদি 30 ভাগ করি, 3×10 30, আর 4×10 কত? 40%। শর্টকাট টেকনিকটা দেখাই দিলাম। নেক্সট টাইম এই টাইপের অঙ্ক যদি সংখ্যা চেঞ্জ করে আসে, আশা করি আপনারা পারবেন। আর যারা এখন আমাদের ক্লাসটা শেয়ার করেন নাই, ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিবেন, যাতে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে। আর ইউটিউব থেকে যারা দেখতেছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী প্রশ্ন সমাধানের ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। একটা স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% ছাত্র হকি এবং 80% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ওই স্কুলের কত শতাংশ ছাত্র 3টা খেলাই পছন্দ করে? এটা বের করতে হবে। যেহেতু 70% ফুটবল পছন্দ করে, তাহলে 100 থেকে 70 বাদ যাবে, 30%। হকি পছন্দ করে না 30%, আর হকি পছন্দ করে কত পার্সেন্ট? 75%। 100 থেকে 75 বাদ যাবে, তাহলে হকি পছন্দ করে না 25%। ক্রিকেট পছন্দ করে 80%, তাহলে 100 থেকে 80 বিয়োগ যাবে 20%। ক্রিকেট পছন্দ করে না। এই টোটাল তিনোটারে আবার কি করবেন? যোগ করবেন। তিনোটারে যোগ করবেন। কারা পছন্দ করে না? 3টা খেলাই পছন্দ করে না, মোট 75%। 3টা খেলা পছন্দ করে কতজন? 100 জন থেকে 75 বাদ দিলে আর 25% 3টা খেলা পছন্দ করে, বাকিরা পছন্দ করে না। একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি? সাক্ষরতা, মানে নাম লিখতে জানা। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? পুত্রের বয়সটাকে আমরা এক্স ধরে নেব, পিতার বয়স হবে 70 - এক্স, আর প্রত্যেকটা রাশি থেকে 7 বছর বিয়োগ হবে, কারণ 7 বছর পূর্বে 7 বছর আগে বলছে, এজন্য। এরপর আর গুণ করবেন, আর গুণ করলে এই লাইনটা হবে এখানে 7x = 105 হবে। 7 দিয়ে 105কে ভাগ করলে এক্সের মান পাওয়া যাবে 15। তাহলে পুত্রের বয়স কত পাইলাম আমরা? 15 বছর পাইছি। আর পিতার বয়স তাহলে 70 থেকে 15 বাদ যাবে, পিতার বয়স হলো 55 বছর। এখন 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হয়েছে কত? 55 যোগ 5 আর 15 যোগ 5 কত হবে? 60:20। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হয় 3/1। অপশনের ক এটা হলো সঠিক উত্তর। নিচের কোনটা সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার এবং লিঙ্কডইন এগুলো হলো সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম। উইকিপিডিয়া হলো তথ্যকোষ বা জ্ঞানকোষ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত? মাত্রাবৃত্ত ছন্দে লিখছে। প্রফেশন অফ টিচিং, শিক্ষকতা পেশা কী হবে? প্যাডাগজি।
টাকায় 10টা ও টাকায় 15টা সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় 12টা করে বিক্রি করলে শতকরা কত লাভ অথবা ক্ষতি হবে? মনে করি আমরা যে 10, 15, 12 এটা লসাগু হবে 60টা, তাহলে সে কয়টা লিচু কিনছে? 60টা লিচু কিনছে। তাহলে তার টাকায় 10টা হলে 60টা লিচুর ক্রয় মূল্য হবে 6 10 এ 60, 6টা টাকায় 15টা হলে 60টা লিচুর ক্রয় মূল্য হবে 4 15 60 4 টাকা। তাহলে 60টা 60টা 120টা লিচুর ক্রয় মূল্য হবে কত? 10 টাকা। তাহলে টাকায় 12 হলে 120টা লিচুর ক্রয় মূল্য হলো 10 টাকা। সে একটা লিচু 10 টাকায় বিক্রি করবে, তাহলে কিনাও 10 টাকা, বিক্রিও 10 টাকা। তাহলে তার লাভ ক্ষতি কিছুই হবে না। ইউ মাস্ট শাট দিস ডোর। এখানে এটাকে প্যাসিভ ফর্ম করতে হবে। প্যাসিভ ফর্ম হবে দিস ডোরস মাস্ট বি শাট, অপশনের ক। নেভার টেল এ লাই, প্যাসিভ ফর্ম করতে হবে। এটা আমাদের ইংলিশ সাজেশন থেকে আসছে। লেট এ লাই নেভার বি টোল্ড, অপশনের গ কারেক্ট সেন্টেন্স। সবসময় মনে রাখবেন, যদি কোনো প্রফেশন বা কোনো পদবী থাকে, পদবীর আগে অবশ্যই এন বসবে। এম একটা প্রফেশন, LMAF একটা প্রফেশন, MBBS একটা প্রফেশন বা পদ, পদের আগে অবশ্যই এন বসবে। তাহলে প্রত্যেকটাতে এন আছে যেহেতু, এটার উত্তর হবে অল অফ দ্যাম। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যে দিয়ে গেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? হামিদুর রহমান। সাধারণ জ্ঞান থেকে আসছে। নবায়নযোগ্য জ্বালানি হলো পরমাণু শক্তি, কমন আসছে। এরপরের প্রশ্নটা দেখেন, উপরে যেহেতু হোল স্কোয়ার আছে, 4 4 16, আর এখানে 3টা সংখ্যা উপরে স্কোয়ার, মানে মোট 6টা সংখ্যার আগে দশমিক হবে। 1 2 3 4 5 6, 6 সংখ্যার আগে দশমিক। তার মানে অপশনের ঘ এটা হলো সঠিক। শিক্ষাদানের প্রথম ধাপকে কি বলে? পাঠ পরিকল্পনা। অধ্যয়ন শব্দের বিশেষণ কি? অধীত। কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহার করা হয়েছে? সম্যক অর্থে পড়া, এটা হলো পরামর্শ। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে? 1990 সালে। কোন পদটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ নয়, চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন। এক্সাম কোশ্চেন সলিউশন নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, পার্সোনাল গ্রুপ, যেখানে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নোটিশ শেয়ার করা হয়। ওই গ্রুপটাতে সবাই জয়েন হবেন। দ্য মোস্ট ফেমাস পোয়েট ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের মোস্ট ফেমাস কবিকে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেইদার দ্য মুন নর দিস স্টার্স ড্যাশ ভিজিবলস লাস্ট নাইট, এখানে যেহেতু লাস্ট নাইট আছে তাহলে হবে ওয়ার। দ্য রাইটার ওয়াজ পপুলার ড্যাশ ইয়ং রাইডার্স উইথ WITH। নিচের কোন আচরণটা সামাজিক বিকাশের উদাহরণ? বন্ধুদের সাথে খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করছে? 2000 সালে। সাধারণ জ্ঞান থেকে আসছে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে? অনুচ্ছেদ 17-তে। 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4310 এবং ক্ষুদ্রতম সংখ্যা হলো 10234। এরপরে আর ক্ষুদ্রতম করা যায় না, আর বৃহত্তম করা যায় না, তো এই দুইটারে যোগ করলে হবে 53444। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হলো অনানুষ্ঠানিক শিক্ষা। হু, হুইচ, হোয়াট, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। অপশনে যেহেতু ইন্টারগেটিভ প্রোনাউন নাই, ইন্টারগেটিভও হয়, এটা ইন্টারগেটিভ নাই যেহেতু, তাহলে উত্তর হবে রিলেটিভ প্রোনাউন। একটা বর্গাকার জমির দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে? তো প্রথমে 20% বাড়বে, 20 মাইনাস 10% কমবে, -10, প্লাস দোনোটারই আবার কি হবে? ইন্টু হবে, 20 ইন্টু -10
এটা ক্যালকুলেশন করলে হবে কি, এখানে 20 থেকে 10 গেলে 10, আর এখানে ক্যালকুলেশন করলে হবে 2, 10 থেকে 2 গেলে 8। এটার উত্তর হবে 8% বৃদ্ধি পাবে। কোন ভগ্নাংশটা ক্ষুদ্রতম? প্রত্যেকটা অপশন আগে আপনি মান নির্ণয় করে ফেলবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা ক্ষুদ্রতম। এখানে 11/14 এটা ক্ষুদ্রতম। ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝানো হয়? বিশ্ব ব্যাংক এবং IMF, এই দুইটাই। সঠিক উত্তর হবে ক, খ, উভয়। লিঙ্গান্তর হয় না, কবিরাজ, বাংলা থেকে আসছে। তারপরে সিনোনিয়াম বের করতে হবে। ট্রুস, ট্রুসের সিনোনিয়াম, ট্রুস মানে হলো আর্মি বা সৈনিক, এটার ইয়ে হবে চেজিফায়ার। ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা? এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হবে স্ট্যান্ড আপ, আর এটার উচ্চারণ হবে সিজ ফায়ার। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান শব্দের এই যে যুক্ত বর্ণটা, এটা হলো জ যুক্ত ইয়, কমন আসছে বাংলা থেকে। দুইটা সংখ্যার লসাগু 36 আর গসাগু হলো 6। একটা সংখ্যা 12 হলে আরেকটা কত? 36 × 6/12, ক্যালকুলেশন করলে হয় 18। তাহলে একটা সংখ্যা 12 হইলে আরেকটা হবে 18। পরবর্তী প্রশ্ন, a - b + b × a - b বাই a - b, এটার সমাধানটা দেখেন। এখানে উত্তর হবে কত? a + b। এই ছিল 90টা প্রশ্ন। যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন, প্রধান শিক্ষক এবং 18তম নিবন্ধনের যারা পরীক্ষা দিবেন, প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা আমাদের এই টার্গেট সাজেশনটা নিয়ে এখনই প্রস্তুতি নেওয়া শুরু করে দেন। অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নিতে পারবেন, কারণ এখানে বিষয়ভিত্তিক শর্ট সাজেশন দেওয়া আছে। আর আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যাদের সাজেশন প্রয়োজন, স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দেওয়া থাকবে।